গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে ৫টা ৫০। আর জাস্ট ঘুমটা ভেঙে গেল। আর বাইরের দিকে মানে উইন্ডো দিয়ে দেখতেই এখন মানে একদম মনটা ভালো হয়ে গেল জাস্ট। কারণ মানে ভিউটা যা অসাধারণ, মানে মনে হচ্ছে যে পেলিং আসা সার্থক, যেই কারণে আমরা আসি ইউজুয়ালি। আর তাছাড়াও খুব সুন্দর এখান থেকে আমাদের রুমের উইন্ডো থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, অসম অসম ভিউ পাওয়া যাচ্ছে। তোমরা দেখো একবার, পুরো রেঞ্জটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, আমরা এগোচ্ছি সাইট সিইংয়ের দিকে। এখন বাজে হচ্ছে ৮টা ২৩। আমাদের পেলিংয়ের সাইট সিনিংয়ের পুরো কস্টিং পড়েছিল 4000 রুপিস, যেটা সিজন টু সিজন ভ্যারি করে। আমাদের ফার্স্ট স্পট আজকে রিম্বি অরেঞ্জ গার্ডেন। আমরা এখন ভেতরে ঢুকবো। ওখানে অরেঞ্জের গার্ডেন আছে, প্লাস একটা নদীও আছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি এখন। এটা ওপেন থাকে সকাল ৯টা থেকে ৪টে অবধি। এইখান থেকে সিঁড়ি নিয়ে আস্তে আস্তে নিচে নামতে হবে আমাদের। চলুন যাই। রাস্তাটা একটু স্টিপ আছে, একটু ধীরে সুস্থে নামতে হবে আপনাদের। ছোটো মতো একটা দোকান আছে, এখান থেকে আপনারা ছোটোখাটো জিনিস, চিপস, পপকর্ন এগুলো কিনতে পারবেন। সুচন্দা আসছে পেছন পেছন ধীরে ধীরে। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্টটা। আমরা এখান থেকে নিচে যাব। আচ্ছা, এটা কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়। এখান থেকে সিঁড়ি আছে নিচে নামার জন্য। আমরা এখান দিয়ে নিচে নামছি। আচ্ছা, এই জায়গাটা কিন্তু একটু স্টিপ আছে। আপনারা যখন নামবেন ধীরে ধীরে নামবেন, যদিও বাঁধানো রাস্তা, অসুবিধা হওয়ার কথা নয়। এখানেও দোকান আছে একটা, আপনারা কিছু জিনিস কিনতে পারবেন, চিপস বাগেরা, জুস, পপকর্ন। এই যে ওরা দুজন অলরেডি এখানে পৌঁছে গেছে। আচ্ছা, আগে আমি যখন এসছিলাম লাস্টবার 2016 সালে, তখন এই জায়গাটা কিন্তু এরকম বাঁধানো ছিল না। এই জায়গাটা পুরো ওপেন ছিল, ওই পার অবধিও যাওয়া যেত। এখন জানি না কেন বাঁধানো আছে। জাস্ট জায়গাটা অসাম। দেখুন নদীর জলটা যতটা পরিষ্কার সুন্দর বয়ে আসছে, ওপর থেকে একটা সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। এটাতে, এই আওয়াজেই তো মনটা জুড়িয়ে যায়। দেখুন এখানে আমি একটু আগে যাওয়ার চেষ্টা করছি, এর বেশি আগে আর যাওয়া যাবে না। জাস্ট দেখুন, এটা জাস্ট অসাম। সবুজ গাছের মাঝখান থেকে দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়ে আসছে, তার একটা আওয়াজ। জাস্ট একটা আলাদাই ভাইব দিচ্ছে। ঠান্ডা বিশেষ এখানে নেই, সেরকম ঠান্ডা লাগছেও না। আর জায়গাটা অসাম, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই আওয়াজটাই এত সুন্দর। এখানে এখানে আবার অনেকে পাথর দিয়ে সুন্দর সাজিয়ে রেখেছে। জাস্ট অসাম। আপাতত
আচ্ছা, তার আগে আমরা একটা ইচ্ছা আছে অরেঞ্জ জুস ট্রাই করার, করে দেখি। অরেঞ্জ গার্ডেনে এসে অরেঞ্জ জুস ট্রাই না করলে তো হয় না। দেখি কীরকম খেতে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে অনেক পাথুরে জায়গা তো, একটু দেখে দেখে চলতে হচ্ছে। আচ্ছা, আমরা অরেঞ্জ জুস ট্রাই করছি এখান থেকে, তো দেখা যাক খেয়ে কীরকম। টেস্ট ভালো, পিওর অরেঞ্জ। তো এই এক একটা বটল 80 রুপিস করে। তো যারা আসবেন আপনারা ট্রাই করতে পারেন। এই জাস্ট এখান থেকে উঠেই এখানে একটা শপ আছে, আমরা এখান থেকে ট্রাই করেছি। আর টেস্ট নো ডাউট খুবই ভালো, অ্যান্ড পিওর অরেঞ্জ এটা। দেবো এবার উপরে ওঠাটা একটু কষ্টের, অনেকগুলো সিঁড়ি আছে। আর এখানে যারা শপগুলো চালায় তাদের বিহেভিয়ার খুবই ভালো। অ্যান্ড আমি একটা ইনফরমেশানস পেলাম, এই নদীর ধারে এই ক্যাম্পেইন করা যায়, বনফায়ার করা যায়। বেরোনোর সময় একটা কন্ট্যাক্ট নাম্বার আছে হোমস্টে, সেটা আমরা প্রোভাইড করে দেবো। তো সেখানে আপনারা ফোন করে এখানে ক্যাম্পিং বনফায়ারের জন্য বুকিং করতে পারেন। তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে, দেখা যাক নেক্সট পয়েন্ট কী আছে। তো এখান থেকে আপাতত বেরোচ্ছি আমরা। নেক্সট যেখানে যাবো সেটারও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার লোকালরা যেটা বললো, এই জায়গাটায় ক্যাম্পিং বনফায়ার এগুলো করা যায়। তো সেটা একটা আলাদা এক্সাইটমেন্টের ব্যাপার হবে যদি এখানে এরমভাবে কেউ আপনারা থাকেন। পাশ দিয়ে নদী বয়ে চলেছে, রিম্বি নদী। এখন বেরোচ্ছি আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে। এবার আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। এগিয়ে চলছি, গাড়ি আমাদের এখানেই সামনেই পার্ক করা আছে। চলুন যাওয়া যাক। সিঁড়িটা একটু উঁচু, তাই উঠতে গেলে একটু অসুবিধা হবে। তো বাকি এমনি ঠিক আছে, নামার সময় তো অসুবিধা হওয়ার কথা নয়, একটু দেখে চললেই কোনো প্রবলেম নেই। আজকে রোদটাও ভালো আছে, ওয়েদারও ক্লিয়ার। সোয়েটার পরে গরম লাগছে। সুচন্দা বলছে সোয়েটার পরে গরম লাগছে। হ্যাঁ, এতটা ট্রেকিং করে ওঠা, নামাটা কোনো ফ্যাক্ট নয়, ওই ওঠাটাই ফ্যাক্ট। রোদ আরও প্রচুর, মানে ওয়েদারটা জাস্ট অসম, কারণ পুরো ক্লিয়ার ওয়েদার, কোনো ফগ নেই। রোদ বুঝতেই পারছো। আমি অলরেডি জ্যাকেটের চেনটা খুলে ফেলেছি, আমার গরমও লাগছে। আমি গাড়িতে উঠে জ্যাকেটটাও খুলে ফেলবো। চলো যাওয়া যাক এরপর নেক্সট স্পটের দিকে আমরা এগোচ্ছি এখন। দেখা যায় নেক্সট কোথায় যাচ্ছি সেটাও জানাবো আপনাদের, আর পুরোটা তো দেখাবোই। চলুন। এখানে আপনাদের 20 টাকা পার্কিং দিতে হবে, যেটা আমরা এখন দিলাম। তো পার্কিং 20 টাকা, আর এন্ট্রি ফিস পার হেড 30 রুপিস করে। আমরা নেক্সট চলেছি এখন খেচিপেড়ি লেকের দিকে। আমরা চলে এসেছি এখন খেচিপেড়ি লেকে, এর ভেতরে ঢুকবো। তো এখানে এন্ট্রি ফিস পার হেড 30 টাকা করে, আর কার পার্কিংয়ের জন্য 20 রুপিস। তো আমরা 3 জন আছি, 90 টাকা, আর 20 টাকা কার পার্কিংয়ে 110 টাকা লেগেছে। এই রাস্তাটা ধরে আমরা এখন হেঁটে চলেছি খেচিপেড়ি লেকের দিকে। এখান দিয়েই তো রাস্তা এটা। এখানে একটা মনেস্ট্রি মতো আছে ছোট। চারিদিক সবুজ। আজ এই লেকটাকে স্থানীয়রা পবিত্র লেক হিসাবে মানে। কথায় আছে এই লেকের জলে কোনো পাতা পড়ে না, কোনো পাতা পড়লেও সেটা নাকি মানে আশেপাশে যারা পাখিরা আছে তারা মুখে করে তুলে নিয়ে যায়। মিথ আছে এটার, যে এই লেকটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরের পায়ের পাতার মতো দেখতে, তাই স্থানীয়রা এটাকে খুবই পবিত্র লেক বলে মনে করে। এই রাস্তাটা ধরে আপনাদের অনেকটাই হেঁটে যেতে হবে। পরিবেশটা বেশ শান্ত, নিলিবিলি। লোকজন অতটা নেই বলেই হয়তো এই জায়গাটা এতটা ভালো লাগছে। আশেপাশটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে অনেক পরিযায়ী পাখিও দেখা যায়। বাঁদিকে লেকটা অল্প অল্প দেখা যাচ্ছে। ওই অবধি অনেকে ট্রেক করে ওঠে, ওখান থেকে উঠলে পুরোপুরি লেকটা দেখা যায়।
দেখুন লেকটার মধ্যে কিন্তু একটাও কোনো পাতা পড়ে নেই, যদিও আশেপাশে এতগুলো গাছপালা আছে। ওই জন্য স্থানীয়রা এটাকে খুবই পবিত্র বলে মানে। Yeah, it's more than 40 degrees. এখান থেকে লেকটা অনেকটাই ভিজিবল। এই হচ্ছে লেকটা। এখানে একটা ছোট মনেস্ট্রি মতো আছে। আচ্ছা, এটা হচ্ছে বাটার ল্যাম্প হাউস। দারুণ জায়গাটা, খুব সুন্দর। লেকটা সত্যি দেখো, একটা কোনো পাতা পড়ে নেই। এত গাছ আছে আশেপাশে, তাও কিচ্ছু নেই। এখানে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু টাইপের কিছু রয়েছে। এখানে ঢোকা যায়। এখানে একটা হোমস্টেও রয়েছে। নিয়ার রিম্পোচে কেভ। এবার ভিউ পয়েন্টের দিকে উঠবো। ওই ওপরে ভিউ পয়েন্ট আছে, এখানে তো লেখা আছে 15 মিনিট লাগবে। আর এখানে একটা গুরু রিম্পোচের কেভও আছে, চলুন যাওয়া যাক। এইখান দিয়ে এন্ট্রেন্স। ঠিক আছে, সিঁড়িটা কিন্তু খুবই খাড়া, তো যাদের শ্বাসের প্রবলেম আছে কিংবা হার্টের প্রবলেম তাদের জন্য কিন্তু একটু অসুবিধারই হবে। তো আমরা এখন উঠছি এখানে। 15 মিনিট তো বলা আছে, দেখা যাক কতক্ষণ লাগবে। একটু সময় তো লাগবেই উঠতে। রাস্তাটা কিন্তু বেশ স্টিফ, তো ওঠার সময় কিন্তু খুব দেখে উঠতে হবে। সিঁড়িগুলো আঁকা বাঁকা টাইপের। তাড়াহুড়ো করলে কিন্তু এখানে অসুবিধা, তো ধীরে সুস্থে ওঠাটাই বেস্ট হবে। যথেষ্ট খাড়া সিঁড়ি। এই জায়গাটা স্টিফ আছে, ওঠাটাও যতটা কষ্টের চ্যালেঞ্জিং, নামাটাও ততটাই চ্যালেঞ্জিং হবে। কিছু কিছু ব্রেক নিয়ে নিয়ে ওঠাটাই ভালো। কিছুটা জিরিয়ে নিতে হলো। দেখতেই পাচ্ছেন রাস্তাটা যথেষ্ট খাড়া, সিঁড়িগুলো আনইভেন। আমার বাঁ দিকে কিন্তু খাদ পুরো, তো আপনারা যখন যদি ওঠেন চেষ্টা করবেন ডান দিক ঘেঁষে ঘেঁষে ওঠার। নিজের ক্ষমতার উপর বেস করে উঠবেন। যদি উঠতে উঠতে মনে হয় হাঁপিয়ে যাচ্ছেন, কিছুটা থেমে জিরিয়ে নেবেন, যেটা আমিও করছি। অলরেডি আমি এর মধ্যে দুবার দাঁড়িয়েছি ওঠার জন্য। পুরোটা ওঠা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। চেষ্টা করছি পুরোটাই ওঠার, যখন এতটা পথ এসছি। আলাদা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা এটা, এরমভাবে ট্রেক করে ওঠা। সিঁড়িগুলো দেখুন একবার শুধু।
এখনও 10 মিনিট মতো আমাদের উঠতে হবে এরকম। উপরটা উঠতে অনেকটাই কষ্ট হলো, বাট ওপরে উঠে যে ভিউ, অ্যামেজিং ভিউ, ওঠাটা পুরো সার্থক। তো উঠতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, সঙ্গে একটা জলের বোতল অবশ্যই ক্যারি করবেন। আর এইখান থেকে খেচিপেড়ি লেকটা পুরোটা দেখা যাচ্ছে, দেখুন কি অসাম লাগছে জায়গাটা, জুম করে দেখাই আপনাদের। পুরো একটা পায়ের পাতার মতো লাগছে। আর সত্যি লেকটার মধ্যে একটাও পাতা কিন্তু পড়ে নেই, পুরো একদম পরিষ্কার জল। অনেকগুলো সিঁড়ি, আর ধাপে ধাপে উঠবেন। দুটো রেস্ট করার জায়গাও আছে, প্রয়োজন পড়লে আপনারা সেখানে রেস্টও করতে পারেন। বাট ভিউটা অসাম, এত সুন্দর ভিউ একটা, এখানে না উঠলে পাবেই না কেউ এই ভিউটা। জাস্ট অসাম একটা ভিউ। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে লেকটা। বেশ সুন্দর একটা ভিউ। এইখানে একটা ছোট দোকান মতো আছে, এখান থেকে আপনারা লজেন্স, জল এইসব কিনতে পারেন। জলটা অবশ্যই ক্যারি করবেন, আবারও বলছি, কারণ উঠতে গিয়ে নামাটাও কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। এখান থেকে উঠতে তো অবস্থা খারাপ হয়েছিলই, নামাটায় অতটা অসুবিধা না হলেও কিছুটা অসুবিধা হচ্ছে, যেহেতু সিঁড়িগুলো খাড়া খাড়া ভীষণ। তো খুবই সাবধানে নামবেন আপনারা। যাদের হার্টের প্রবলেম আছে, শ্বাসকষ্টজনিত প্রবলেম আছে, তারা এই ভিউ পয়েন্টটা অ্যাভয়েড করাই ভালো। স্পিড বেড়ে গেছে হঠাৎ করে ঢালু জায়গাটায়। বেশ আলাদা একটা অভিজ্ঞতা হলো কিন্তু, যদি এখনও নামছি আমরা। ওটার থেকে নামাটা ইজি। অনেকে বলে এখানে অনেক পরিযায়ী পাখি দেখা যায়, বাট আপাতত সেরকম কিছু দেখতে পাইনি। খেচিপেড়ি লেক থেকে আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। অনেকটাই ট্রেক করা হয়েছিল ওখানে। এখন আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এইখানে ওয়াটারফলসটা আছে, দেখাচ্ছি আপনাদের। এই ওপর থেকে ওয়াটারফলসটা নেমে এসছে নিচে অব্দি। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার রাস্তা। এখানে অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো। এখানে এন্ট্রি ফিজ আছে 20 টাকা করে পার হেড। এন্ট্রি ফি দিয়ে আমরা এখন এগোচ্ছি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এইখানে দেখুন ফলসটা নামছে এখান থেকে। এখানকার সিঁড়িগুলো ঠিকঠাক, অসুবিধা হবে না ওঠার জন্য। কিছুটা উঠে ফলসটা আছে, আমরা সেদিকেই এগোচ্ছি এখন। এখান দিয়ে অসাধারণ একটা ভিউজ আসছে, জাস্ট ফাটাফাটি। ভিউ আছে, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর সেই ঝর্ণার আওয়াজ, দুটো মিলিয়ে একেবারে ফাটাফাটি। এখানে একটা ব্রিজ আছে, এখান থেকে এগিয়ে যাওয়া যেতে পারে।
চলে এসেছি এখন পেলিং স্কাই ওয়াকে। আমরা এবার স্কাই ওয়াকের দিকে যাব। চলো আমরা উপর দিকে যাই, আপনাদের দেখাই কত করে এন্ট্রি ফিস কী আছে সবই জানাবো। অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, আর জায়গাটা কিন্তু বেশ দারুণ। এখানে টিকিট কাউন্টার। আচ্ছা, এটা সকাল 8টা থেকে বিকেল 3:30 অবধি খোলা থাকে। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে কত করে? 100 পার হেড এন্ট্রি ফিস। জায়গাটা খুবই ক্লিন, সুন্দর করে সাজানো। এখান থেকে খুব ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি সিকিমের পেলিংয়ের স্কাই ওয়াকে, যেটা 2018 সালে তৈরি হয়েছিল, ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াক। তো তোমরা এখান থেকে যে কী সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এখন আপাতত স্কাই ওয়াকটায় ওয়াক করছি। প্রথমে তো ভয় লাগছিল, কারণ নিচের দিকে তাকালেই মনে হচ্ছে এই না পড়ে গেলাম, একটা ফিল হচ্ছিল না। এখন ঠিক আছে। আমি তো ভেবেছিলাম প্রথমে খুব ঠান্ডা হবে যেহেতু গ্লাসে, কিন্তু ততটাও নয়। আমি তো সক্সও পরে আসিনি, তাই জন্য প্রথমেই মানে আসার আগেই কিরকম একটা ভয় ভয় লাগছিল যে কীভাবে হাঁটবো যদি বেশি ঠান্ডা লাগে, তাই। বাট এখন বুঝলাম যে না, সেরম নেই ঠান্ডাটা, ঠিকঠাকই হাঁটার মতোই। সামনে যার মূর্তিটা দেখা যাচ্ছে ইনি হলেন বোধিসত্ত্ব চেন রেজিস। অনেকে এনাকে অবলোকিতেশ্বর নামেও ডাকেন। ইনি হলেন তিব্বতী বৌদ্ধ ধর্মের করুণার বোধিসত্ত্ব, যিনি সমস্ত বৌদ্ধের করুণার প্রতিনিধিত্ব করেন। সমস্ত প্রাণীর দুঃখ কষ্ট থেকে মুক্তি অর্জনে সহায়তা করার জন্য তিনি পরিচিত। তো এইটি 137 ফুট হাইটের মূর্তি, যেটা 2018 সালে সিকিম গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করা হয়েছে। সঙ্গে এই স্কাই ওয়াকটাও এনাকেই আহ্বানের জন্য এই ওম মানি পাদমে হুম মন্ত্রটা ব্যবহার করা হয়, যেটা বুদ্ধ ধর্মের হিসাবে খুবই পবিত্র একটি মন্ত্র। এখানে কিন্তু সারাক্ষণ ওই ওম মানি পাদমে হুম এই মন্ত্রটা বেজেই চলেছে কন্টিনিউ। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখানে ভিজিবল। আমরা এখন চলে এসেছি সাইটকিয়ং টুলকু বার্ড পার্কে। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। কিছুটা দেখার পরে আর পুরোটা কভার করতে পারিনি, আমাদের হাতে সময়টা একটু কম আছে। পরের গন্তব্য 4টের সময় বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম টুলকু বার্ড পার্ক থেকে।
আপনারা আসলে কিন্তু পুরোটা ঘুরে দেখবেন, কারণ খুব সুন্দর জায়গা আর অনেকটা বড় জায়গা, অনেক কিছু ভেতরে রয়েছে। আপনারা এসে পুরোটা কভার করবেন। আমরা এর পরের গন্তব্যে যাচ্ছি এখন, কারণ 4টে বন্ধ হয়ে যাবে। আবার দেখা হচ্ছে নেক্সট গন্তব্য, পেমাংসে মনেস্ট্রি। পেমাংসে মনেস্ট্রি সিকিমের অন্যতম প্রাচীন ও পবিত্র বৌদ্ধ মঠ। এটি অবস্থিত পিলিংয়ের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭১০০ ফুট উচ্চতায়। ১৭০৫ সালে লামা লাতসুন চেম্বো এটি স্থাপিত করেন। পেমাংসে শব্দের অর্থ হল সম্পূর্ণ পবিত্র ও নির্মল স্থান। এই মনেস্ট্রি একসময় শুধুমাত্র উচ্চ স্তরের বৌদ্ধ ভিক্ষুকদের জন্য উন্মুক্ত ছিল, সাধারণ মানুষদের প্রবেশাধিকার ছিল না। এতেই বোঝা যায় এর আধ্যাত্মিক গুরুত্ব। পেমাংসে মনেস্ট্রি সিকিমের রাজতন্ত্রের সাথেও গভীরভাবে যুক্ত। সিকিমের প্রথম রাজা চোগিয়াল ফুটসোক নামগিয়াল এই মঠ থেকেই আশীর্বাদ পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। মঠের ভেতরে রয়েছে প্রাচীন থাঙ্কো চিত্র, পবিত্র গ্রন্থ, কাঠের তৈরি জাংদোক পালরি এর মডেল, যা এই মঠের অন্যতম আকর্ষণ। এই মঠে পা রাখার সাথে সাথে একটা আলাদা শান্তি অনুভব হয়। চারপাশে পাহাড়, বাতাসের মৃদু শব্দ আর ভেতরে এক অদ্ভুত স্থিরতা। এটা সিকিমের আত্মার অংশ। এখানকার দেওয়ালে আঁকা থাঙ্কো চিত্র, প্রাচীন মন্ত্র আর প্রার্থনার শব্দ, সবকিছু মিলিয়ে মনে হয় সময়টা এখানে থেমে গেছে। পরের দিন গ্যাংটক যাওয়ার পথে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম নামচি 4 ধাম, রাবাংলা বৌদ্ধ পার্ক আর টেমিটি গার্ডেন। গ্যাংটক পৌঁছতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল। সেই সমস্ত ডিটেলসগুলো থাকছে পরের ভিডিওতে।